হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা 205 পৃষ্ঠা 2 নাম্বার নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোতে বাইনারি সংখ্যা রূপান্তর শিখব। সো একদম ইজি নিয়মে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব যাতে কোনো প্রবলেম না থাকে। আর শুরু করার আগে ভাইয়া, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। গত ভিডিওতে আমরা এই 1 নাম্বার সলভ করছিলাম, তো চলো শুরু করি। দেখো, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো ভাইয়া, এইটা করার আগে তোমাদেরকে বেসিক যে জিনিসটা জানতে হবে। আমরা কিন্তু জানি ভাইয়া 10 ভিত্তিক সংখ্যার বেজ হচ্ছে 10 আর বাইনারি সংখ্যার বেজ হচ্ছে কত ভাইয়া? 2। এটা কিন্তু আমরা জানি। তো ভাইয়া দেখো, প্রথম 1 নাম্বার আছে 6কে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো ভাইয়া, এইটা রূপান্তর করার জন্য আমি তোমাকে 2টা নিয়ম দেখাবো, তোমার কাছে যেটা ভালো লাগে। তো প্রথমত ভাইয়া, তোমাকে এই 10 ভিত্তিক যে সংখ্যাটা আছে এইটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য তোমাকে ভাগ করতে হবে। তো তোমাকে কত দ্বারা ভাগ করবা? যেহেতু আছে 10 ভিত্তিক সংখ্যা, তোমাকে যাইতে হবে বাইনারি সংখ্যায়। তাহলে আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। সো আমরা 2 দ্বারা ভাগ করব। তো একটা একটু মন দিয়ে দেখো, বাকি সবগুলো ইজিলি পারবা। আমরা যদি এই 6কে 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো ভাইয়া, আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 3, আর ভাগশেষ কত থাকে ভাইয়া? 0 থাকে। একটু ভালো করে দেখো, 3 দুগুণে 6, তাহলে ভাগশেষ 0। এই যে ভাগফলটা, এই ভাগফলটা লিখবো এইখানে, আর ভাগশেষ যেটা থাকবে সেটা একটা লম্বা হাইফেন দিয়ে লিখবো এইখানে। ক্লিয়ার? আবার আমরা কি করব? এই 3কে 2 দ্বারা ভাগ করব। সো 3কে আমরা যখন আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে 3-এর মধ্যে 2 যায় হচ্ছে কত ভাবে? একবার। তাহলে ভাগশেষ থাকে কত? 1। তাহলে ভাই ভাগফল কত? ভাগফল 1। এই 1টা লিখবো এইখানে, আর ভাগশেষ কত? 1। এই 1টা লিখবো ভাইয়া কোথায়? এইখানে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা আসলে কতক্ষণ পর্যন্ত ভাগ করব? তো ভাইয়া, একটা জিনিস মনে রাখবা, আমাদের এই ভাগফলটা যে পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। তো আবার যেহেতু এখানে 1 আছে, সো আমরা কি করব? আবার 2 দ্বারা ভাগ করব। তো ভাইয়া, এখন একটু খেয়াল করো, আমরা কি 1কে 2 দ্বারা ভাগ করতে পারবো? আমরা 1কে 2 দ্বারা ভাগ করতে পারবো না। 1কে 2 দ্বারা ভাগ করলে দশমিক আসবে, সো আমরা দশমিকে যাব না। যখনই আমরা এই 1কে 2 দ্বারা, অর্থাৎ এই ভাগফলটা যেটা আসবে ওইটাকে আমরা এই 2 দ্বারা ভাগ করতে না পারবো, তখনই এইখানে একটা শূন্য আসবে, আর এই 1টা এইখানে চলে আসবে। আশা করি ভাইয়া বুঝতে পারছো। সো আরেকটা দেখাবো, তখন আরও ক্লিয়ারলি বুঝবা। এরপরে কাজটা হচ্ছে ভাইয়া, এই নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখবো। তখন তোমরা এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে দিবা। এটা মানে হচ্ছে ভাই আমরা নিচের থেকে উপর দিকে লিখবো। তাহলে ভাই আমাদের ফাইনাল অ্যান্সারটা কত? আমাদের এই 6 ছিল একটা 10 ভিত্তিক সংখ্যা। তাহলে এই তো আমরা 10 দ্বারা আইডেন্টিফাই করলাম, এটা বুঝাইলাম যে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা। সমান সমান অ্যান্সার কত আসে ভাই? এই তো নিচের থেকে উপর দিকে লিখবো 110। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে অ্যান্সার। এখন ভাইয়া, আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে এটা করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমে এভাবে একটা বক্স করবা। এরপরে ভাইয়া সর্বপ্রথম করে লিখবা হচ্ছে 1, তারপরে 1-এর দ্বিগুণ অর্থাৎ 2 দ্বারা গুণ করবা, আসবে হচ্ছে 2। তারপরে 2-এর দ্বিগুণ অর্থাৎ 2কে 2 দ্বারা গুণ করবা, আসবে হচ্ছে 4। প্রত্যেক ক্ষেত্রে দ্বিগুণ করে বাড়বে। তারপরে ভাইয়া আবার 4কে 2 দ্বারা গুণ করবা, আসবে হচ্ছে 8। একটা জিনিস খেয়াল রাখবা, হ্যাঁ, এইখানে যে মানটা দেওয়া আছে 6, এর কাছাকাছি কোনো একটা মান নেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখবা ভাইয়া, এইখানে কোন অঙ্কগুলো যোগ করলে 6 হয়? ভাইয়া, এই 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয় না? তাহলে এই 4-এর উপরে একটা 1 দিবা, আর 2-এর উপরে একটা 1 দিবা। যে যে অঙ্কগুলো যোগ করলে 6 হয়। আর এই তো ভাইয়া, ডান পাশে যে ঘরটা ফাঁকা থাকবে বা যে যে ঘরটা ফাঁকা থাকবে ওখানে একটা শূন্য বসাবা। তাহলে ফাইনাল অ্যান্সার কত ভাই? আমাদের 110। দেখো, এই তো অ্যান্সার। হ্যাঁ, এখানে 110 আসলো, এখানে 110 আসলো। এখন আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি এই নিয়মটা শিখবা, কারণ এই নিয়মটা তুমি ইন ফিউচারে যখন বড় ক্লাস উঠবা তখন এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সট আরেকটা ম্যাথ দেখি। 19কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে এটা হচ্ছে 2। 19 একটা 10 ভিত্তিক সংখ্যা। সো এই তো ছোটো করে ডিক্লেয়ার করে দিলাম, ব্রেকেট দিয়ে এখানে 10 লেখা, মানে এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, 19কে আমরা যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করি, তো প্রসেসটা কি? 19কে আমরা কী করবো ভাইয়া? 2 দ্বারা ভাগ করব। কেন 2 দ্বারা ভাগ করব? কারণ আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি, আর আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে কত? 2। তো চলো 19কে আমরা 2 দ্বারা ভাগ করি। তো সাইডে আমরা রাফ করি, 19কে আমরা 2 দ্বারা ভাগ করলে
8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাহলে ভাই যায় 9 বার, তাহলে এখানে হচ্ছে 18, 1 থাকে হাতে, হ্যাঁ, ভাগশেষ থাকে 1। তাহলে ভাই দেখো তো ভাগফল কত আসছে, ভাগফল আসছে 9, এই ভাগফলটা লিখবো এইখানে, আর ভাগশেষ কত আসছে 1, এই একটা আমরা হাইফেন দিয়ে এখানে লিখবো। এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, আবার আমরা 2 দ্বারা ভাগ করব। আমরা কিন্তু আগেই বলছি কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগ শেষটা শূন্য হয়। আচ্ছা, এখন দেখো এটাকে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তো 9কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে ভাইয়া, 9কে 2 দ্বারা ভাগ করি 4 দুগুণে 8, অর্থাৎ 4 বার যায় 8, হাতে থাকে 1। তাহলে ভাইয়া আমাদের ভাগফল কত, ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ কত 1, ওই একটা হাইফেন দিয়ে এখানে লিখবো। আমাদের যেগুলো ভাগশেষ থাকবে সেটা হাইফেন দিয়ে এখানে লিখবো, আর ভাগফল লিখবো এইখানে। আচ্ছা ভাইয়া আবার ভাগ করব, আমাদের টার্গেট হচ্ছে ভাগফলটা শূন্য বানানো। আবার যখন 4কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে ভাইয়া দেখো কিন্তু আমাদের ভাগফল কত 2, তাহলে এই 2টা লিখবো এইখানে, আর ভাগশেষ কত ভাইয়া, ভাগশেষ 0, এই 0টা লিখবো এইখানে। আচ্ছা ভাইয়া আবার 2 দ্বারা ভাগ করবো, কারণ আমাদের ভাগফলটা শূন্য বানাইতে হবে। তাহলে ভাইয়া 2 2 এর মধ্যে কতবার যায়, 2কে 2 দ্বারা ভাগ দিলে কত আসে ভাইয়া, 2কে 2 দ্বারা ভাগ করে যায় 1 বার, তাহলে ভাগশেষ থাকে 0। তাহলে এই যে ভাগফলটা 1 এইখানে আসবে, আর ভাগশেষ কত 0টা যাবে এইখানে। দেখো ভাইয়া আমাদের ভাগশেষ কি শূন্য, ভাগফল কি শূন্য হয়েছে, না, ভাগফল 1 আছে। আমাদের টার্গেট হচ্ছে শূন্য বানানো। আবার 2 দ্বারা ভাগ করব, যখনই আমি 1কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, তখনই কি ভাইয়া এইখানে একটা শূন্য হয়ে যাবে, আর এই একটা হাইফেন দিয়ে এখানে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যান্সারটা কি, এই নিচের থেকে উপর দিকে লিখবো। আচ্ছা, তাহলে ফাইনাল অ্যান্সার কত ভাইয়া আমাদের, সুতরাং 19 ছিল কত ভাইয়া 10 ভিত্তিক সংখ্যায়, আর বাইনারি কত হবে ভাইয়া, নিচের থেকে উপর দিকে লিখবো। তাহলে কি 1, এই তো 1, তারপর 0, এই তো 0, তারপরে 0, এই তো 0, তারপর 1, এই তো 1, তারপরে 1, এই তো 1। এটি হচ্ছে ভাইয়া আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি ভাইয়া বুঝতে পারছো, তোমরা এই প্রসেসটা ফলো করবা, কারণ এইটা তোমরা ইন ফিউচার যখন বড় ক্লাস উঠবা তখন তোমাদের এই নিয়মে করতে হবে। সো ভাইয়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা হচ্ছে 3 নাম্বারটা সলভ করি। আচ্ছা দেখো এখানে আছে হচ্ছে 56কে আমরা কি করবো ভাইয়া 10 ভিত্তিক সংখ্যায় বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা 56টা মেবি তোমরা পারবা, তারপর করে দিচ্ছি 3 নাম্বার। 56কে আমরা কি করবো ভাইয়া 56কে বাইনারি সংখ্যা রূপান্তর করবো। এটা হচ্ছে একটা 10 ভিত্তিক সংখ্যা। তাহলে 56কে আমরা যদি বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে আমরা কি করবো ভাইয়া ভাগ করব কত, 56 ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। এখন দেখো ভাইয়া এটা আমরা একটা গ্রাফিক করে নেব। তো 56কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে ভাইয়া 2 দুগুণে 4, হাতের 1, 6টা নামায় নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভাগ ইজিলি পারো। আর এখানে কত আসে 8 দুগুণে 16। আচ্ছা তাহলে আমাদের ভাগ ফল কত 28, এই ভাগ ফলটা লিখবো এইখানে। আর ভাগ শেষ কত ভাই, ভাগ শেষ কিছু নাই অর্থাৎ 0, এই 0টা লিখবো এইখানে। আবার 28কে আমরা কত দ্বারা ভাগ করবো ভাই, 28কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। তাহলে ভাই 28কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে ভাই 14 দুগুণে 28। তাহলে আমাদের কি ভাগ ফল 14 আর ভাগ শেষ 0। তাহলে এই ভাগ ফলটা লিখবো এখানে আর ভাগ শেষটা লিখবো এইখানে। আচ্ছা আবার কি করবো ভাইয়া 14কে 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাইয়া 14কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে ভাইয়া 7 দুগুণে 14, ভাগফল 7 আর ভাগশেষ কত হবে ভাইয়া 0 হবে। এই 7টা এইখানে লিখবো আর ভাগশেষটা এইখানে লিখবো। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে ভাইয়া 7কে 2 দ্বারা ভাগ করলে তাহলে 3 দুগুণে 6 থাকে, হাতের হচ্ছে 1, মানে ভাগশেষ 1। তাহলে ভাগফল কত ভাইয়া 3, এই 3 লিখবো এখানে। আর ভাগশেষ কত ভাইয়া 1, এই 1 লিখবো এখানে। আবার কি করবো ভাইয়া আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 3কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কতবার যায় ভাইয়া, একবার যায় না, 2 1কে 2, তাহলে যায় একবার, ভাগফল 1 আর ভাগশেষ 1। এই ভাগফলটা এখানে লিখবো আর এই ভাগশেষটা এখানে লিখবো। আমাদের টার্গেট কি ভাইয়া, আমরা ভাগফল 0 বানাবো। তাহলে যেহেতু ভাগশেষ 1 আবার ভাগ করতে হবে, এখন আমরা 1কে কি 2 দ্বারা ভাগ করতে পারি না। সো এইখানে 0 হবে, ভাগফলে 0, আর এই একটা কোথায় আসবে ভাইয়া এইখানে আসবে। এরপরে কি আমরা নিচের থেকে উপরের দিকে ক্রম অনুসারে সাজিয়ে লিখবো। তাহলে ভাই আমাদের ফাইনাল অ্যান্সার কি আসে 56। এটা ছিল হচ্ছে ডেসিমালে, আমাদের বাইনারিতে যাব নিচের থেকে উপরের দিকে 1 1 1 0 0 0। এইটাই হচ্ছে কি ভাই আমাদের বাইনারি। আশা করি ভাইয়া বুঝতে পারছো, একদম ইজি নিয়ম। এরপরে ভাইয়া দেখো 129টা করবো, তোমাদের এইটা আর এইটা হোমওয়ার্ক থাকবে, আমি 200টা করাই দেবো। হ্যাঁ, তারপর হচ্ছে আইবি নাম্বারটা ভাই। আচ্ছা আইবি নাম্বার আছে হচ্ছে কত 129।
29 এটা হচ্ছে 10 ভিত্তিক আছে, এটাকে আমরা কী করবো ভাইয়া বাইনারিতে করব। তাহলে আমরা কী করবো ভাইয়া, আমরা জানি যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, আমরা 129কে 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখি 129কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, এই তো 129। তাহলে 6 দুগুণে 12, হ্যাঁ যেহেতু এখানে শূন্য থাকে তাহলে আমরা 9কে নামায় নিয়ে আসবো। তাহলে 2 9-এর মধ্যে কতবার যায়, 4 দুগুণে 8 থাকে হচ্ছে 1। তাহলে ভাই আমাদের ভাগফল আসছে 64। এই তো 64টা এখানে লিখবো, আর ভাগশেষ কত আসছে 1, এই 1টা এখানে লিখবো। আবার 64কে 2 দ্বারা ভাগ করবো ভাইয়া, তো 64কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া, রাফ এগুলো কিন্তু সুন্দর করে নেবে যাতে ভুল না হয়, হ্যাঁ। তাহলে 6-এর মধ্যে যায় হচ্ছে কতবার, 3 বার, 3 দুগুণে 6 0, 4টা নামায় নিয়ে আসবো, আর 4-এর মধ্যে যায় হচ্ছে 2 বার, তাহলে 4 0। তাহলে আমাদের ভাগফল কত থাকে ভাইয়া 32। এই তো 32টা এখানে লিখবো ভাগফলটা, আর ভাগশেষ কত ভাইয়া 0, এই 0টা এখানে লিখবো। আবার ভাগ করবো 2 দ্বারা, আর আমরা জানি যে 32-এর মধ্যে 2 যায় 16 বার, তাহলে হচ্ছে ভাগফল 16 আর ভাগশেষ থাকে 0, হ্যাঁ। তোমরা একটু করে দেখো একই জিনিস আসবে। তারপরে ভাই আবার কি করব, 16কে 2 দ্বারা ভাগ করব। 16কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাই, 8 বার যায়, ভাগশেষ থাকে কত ভাই 0। আবার কি করবো ভাইয়া, 8কে 2 দ্বারা ভাগ করব। 8কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 বার যায়, ভাগশেষ থাকে 0। আবার 4কে 2 দ্বারা ভাগ করব। 4কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া, 2 বার যায়, ভাগশেষ থাকে 0। আবার এই 2কে 2 দ্বারা ভাগ করব। আমাদের টার্গেট হচ্ছে কি করতে হবে ভাইয়া, ভাগফল 0 বানাইতে হবে। তাহলে 2 2-এর মধ্যে যায় কতবার ভাইয়া, একবার যায়, ভাগশেষ থাকে কত ভাইয়া 0। এখানে কি ভাগফল 0 আসছে না, 1 আসে। আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 1কে যখন 2 দ্বারা ভাগ করতে পারবো না তখনই ভাগফল 0, আর ভাগশেষ 1টা এখানে চলে আসবে, মানে এই 1টা এখানে চলে আসবে। তাহলে দেখো ভাই ফাইনালি আমাদের ভাগফলটা 0 হয়েছে। এখন আমরা অ্যান্সার কীভাবে লিখবো, এই তো নিচের দিকে উপরের দিকে উপরে ক্রমানুসারে সাজিয়ে নেব। আচ্ছা তাহলে এখানে কী হবে, অ্যান্সারটা হবে, আমি এই সাইডে লিখি 129, এটা ছিল ডেসিমালে, এখানে আমরা বাইনারি করতেছি। তাহলে নিচের থেকে উপর দিকে 1, তারপর কটা 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর শেষে কত আছে 1, এই তো 1। তো ভাইয়া আশা করি বুঝতে পারছো, হ্যাঁ বাইনারি কীভাবে করতে হয়। তারপরে দেখো ভাইয়া আমি হচ্ছে এটা করাইছি, হ্যাঁ তোমরা 127 196 এটা হোমওয়ার্ক থাকলো, 25 এটাও একদম ইজি, এটা হোমওয়ার্ক থাকলো, আমি হচ্ছে এইটা করাই দেবো। তো দেখো ভাইয়া আমাদের 200কে কী করতে হবে, দশমিকে কনভার্ট করতে হবে, সরি বাইনারিতে কনভার্ট করতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই এই 3টা ম্যাথ হোমওয়ার্ক দিলাম, এটা করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবা। তারপরে V3টাই, এটা হচ্ছে 200, এটা ছিল 10 ভিত্তিকে, হ্যাঁ এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, 200কে আমরা কি করব ভাইয়া 2 দ্বারা ভাগ করব। এই তো 2 দ্বারা 200কে ভাগ করলে যায় কতবার, 100 বার, ভাগশেষ থাকে কত ভাইয়া 0, এই তো 0টা এখানে লিখবো। এটা ইজি কিন্তু পারার কথা, হ্যাঁ। এই যে 200কে আমরা ভাগ করছি 2 দ্বারা, 100 দুগুণে 200, এই তো। তাহলে ভাগফল 100 আর ভাগশেষ 0 থাকে না, এই তো ভাগফল 100 ভাগশেষ 0। আবার 100কে কী করবো ভাই 2 দ্বারা ভাগ করবো, যাবে হচ্ছে 50 বার, ভাগশেষ থাকবে 0। ভাগ করে দেখো, আবার 50কে কী করবো ভাইয়া 2 দ্বারা ভাগ করবো। তাহলে 50কে 2 দ্বারা ভাগ করলে যায় হচ্ছে 25 বার, 25 দুগুণে 50, ভাগফল থাকে ভাগশেষ থাকে 0। আচ্ছা আবার 25কে কী করবো ভাইয়া 2 দ্বারা ভাগ করবো। দেখো এই 25কে এখন 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া, 12 দুগুণে 24, তাহলে এই তো ভাইয়া 24, ভাগশেষ থাকে 1। তাহলে ভাইয়া ভাগফল কত পাইছি 12, এই 12টা লিখবো এইখানে, আর ভাগশেষ কত 1, এই 1টা লিখবো এইখানে। ক্লিয়ার। আবার 12কে আমরা 2 দ্বারা ভাগ করব। আমাদের টার্গেট হচ্ছে ভাগফল 0 বানানো, ঠিক আছে। তাহলে 12-এর মধ্যে 2 যায় 6 বার, ভাগশেষ থাকে 0। আবার 6কে 2 দ্বারা ভাগ করব। 6-এর মধ্যে 2 যায় 3 বার, ভাগশেষ থাকে কত 0। আবার 3কে 2 দ্বারা ভাগ করব। 3-এর মধ্যে 2 যায় 1 বার, ভাগশেষ থাকে কত 1। দেখো ভাই এই এটা কিন্তু একদম ইজি, 2 দুগুণে 2, 1কে 2 তাকে হচ্ছে 1, তাহলে ভাগফল 1 আর ভাগশেষ হচ্ছে কত 1। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে কি ভাইয়া, আমরা এই তো ভাগফলটা 0 বানাবো। তাহলে 1 আছে, আবার 2 দ্বারা ভাগ করব। আমরা যখনই ভাগ করতে পারবো না, 1কে কি 2 দ্বারা ভাগ করতে পারবো না, তখনই কি ভাগফল 0, আর এই একটা এখানে চলে আসবে। এরপর প্রসেসটাকে আমরা নিচের থেকে উপর দিকে ক্রমানুসারে সাজিয়ে লিখবো, হ্যাঁ। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি ভাইয়া, ফাইনাল অ্যান্সার হচ্ছে 200, এটা ছিল 10 ভিত্তিক সংখ্যায়, আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এইতে নিচে থেকে উপর দিকে লিখবো 1 1 0 0 1 0 0 0, এটা হচ্ছে কি ভাই ফাইনাল অ্যান্সার। তাহলে ভাই আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে বলো তো এই 3টা তোমরা পারবা না, অবশ্যই করে কি করো ভাইয়া
আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো নেক্সট ভাইয়া দেখো 3 নাম্বার যে ম্যাথ, এইটা আমাদের কি করতে বলছে, নিচের সংখ্যাগুলো বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় কর, অর্থাৎ আমাদের যোগ করতে হবে বাইনারি সংখ্যায়। তো চলো একদম সহজভাবে শিখবো, একদম পানির মতো সহজ। হ্যাঁ দেখো 1 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে আমরা 3 নাম্বার করতেছি বাইনারি সংখ্যার যোগ। 1 নাম্বারটা আছে হচ্ছে ভাইয়া 1 0 1 2 3 4, 4টা 1, তাহলে এই যে 1 0 1 2 3 4। আচ্ছা এটার সাথে যোগ করতে বলছে কত 1 0, তাহলে নিচে লিখি এই তো 1 0, তারপর হচ্ছে কি 1 1, এই তো 1 1, তারপর হচ্ছে কি 0 1, এই তো 0 1 আমাদের যোগ করতে বলছে। হ্যাঁ তাহলে ভাইয়া এই সবগুলো কি বাইনারি সংখ্যা না, তোমাকে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া সরি, একটা জিনিস খেয়াল রাখো, আমরা বাইনারি সংখ্যার যোগ করতে সব ব্রেকেট দিয়ে এখানে 2 লিখে দেবো, কারণ আমরা বোঝাচ্ছি যোগফলটাও কী হবে, একটা বাইনারি সংখ্যা হবে। যোগের ক্ষেত্রে ভাইয়া মনে রাখবা সবসময় একটা কথা, যখনই তুমি, আমি কিন্তু এই যোগ নিয়ে সম্পূর্ণ আলোচনা আমার হচ্ছে প্রথম একটা ভিডিওতে করছিলাম, ওই ভিডিও দেখলে তুমি ইজিলি হচ্ছে কি যোগগুলো পেরে যাবা। তারপর এখন দেখাচ্ছি, একটা কথা মনে রাখবা, যখন তুমি 2টা অঙ্ক যোগ করবা, ওই যোগফলটা যদি এই বাইনারি বেজ অর্থাৎ 2-এর থেকে বড় অথবা সমান হয়, তখন আমরা লিখতে পারবো না। তখন কি করব, ওই যোগফল থেকে বেজটা বাদ দেব। ক্লিয়ার? দেখো 1 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া, তুমি বলবে 1 আর 1 যোগ করলে 2 হয়। দেখো তো ভাইয়া এই 2টা কি এই 2-এর সমান না বড়, তুমি অবশ্যই বলবে সমান। যখনই 2টা অঙ্ক আরেকবার ক্লিয়ার করতেছি, যখনই 2টা অঙ্ক যোগ করে যোগফলটা এই ভিত্তি থেকে সমান অথবা বড় হবে, তখন আমরা লিখতে পারবো না, তখন যোগফল থেকে ভিত্তি বাদ দেব। তাহলে এই যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিয়ে কত থাকে ভাইয়া, 0 থাকে। এই 0টা এখানে লিখবো, আর আমি এই যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, দেখো ভাইয়া যোগফল থেকে ভিত্তি একবার বাদ দিছি না, এই ভিত্তি 2 একবার বাদ দিছি না, তার মানে হাতে আছে 1, এই 1টা আসবে 0 এখানে। কত হবে ভাইয়া, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত হয় ভাই 2, আবারও কি ভাইয়া যোগফল 2 আসছে না। তাহলে এই 2টা কি ভাইয়া, এই ভিত্তির সমান না। আমরা কি জানি, ভিত্তির সমান অথবা বড় হলে আমরা লিখতে পারবো না, তখন কি করতে হবে, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে আবার 2 থেকে 2 বাদ দেবো, থাকে হচ্ছে 0। তাহলে এই 0টা এখানে লিখবো, আর ভিত্তি কয়বার বাদ দিছি ভাইয়া, ভিত্তি বাদ দিছি একবার, সো হাতের 1। আচ্ছা এই 1টা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে কত 3। তাহলে দেখো ভাইয়া 3 হচ্ছে যোগফল। তাহলে 3 অবশ্যই কি এই 2-এর থেকে বড়, তাও লিখতে পারবো না, তখন কি করতে হবে, এই 3 থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। একটা একটু মন দিয়ে দেখো, তারপরে ক্লিয়ার হবা। 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, এই 1টা এখানে লিখতে পারবো। আর 3 থেকে মানে যোগফল থেকে ভিত্তিটা কয়বার বাদ দিছি ভাইয়া, এই যোগফল থেকে ভিত্তিটা বাদ দিছি একবার, সো হাতে আছে 1। এখন একটা কোথায় আসবে, এইখানে আসবে। 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 3, আবারও 3। তাহলে 3 তো অবশ্যই ভিত্তির থেকে বড়, লিখতে পারবো না। তাহলে 3 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে 1। এই 1টা এখানে লিখতে পারবো, আর ভিত্তি বাদ দিছি একবার, হাতের আছে 1। কয়বার ভিত্তি বাদ দিলাম, একবার বাদ দিছি, কিন্তু মানে 3 থেকে 2 একবার বাদ দিছি, হাতের 1। 1 আসবে 0-এর কাছে, তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে 1। এখন দেখো ভাই আমাদের যোগফল আসছে 1। এই 1টা কি ভিত্তির থেকে বড় না ছোট, অবশ্যই ভিত্তির থেকে ছোট। যখনই যোগফলটা ভিত্তির থেকে ছোট হবে, তখন সরাসরি এটা লিখে ফেলতে পারবো, তখন আর বাদ দেওয়ার প্রয়োজন নেই। আবার দেখো 1 আর 1 যোগ করলে 2, এই 2টা কি ভিত্তির সমান, ভিত্তির সমান অথবা বড় হলে লিখতে পারি না, তাহলে কি করতে হবে, যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে কত থাকে ভাই, 0 থাকে। এই 0টা এখানে লিখবো, আর ভিত্তি কয়বার বাদ দিছি ভাই, একবার, হাতের আছে 1। একটা কোথায় আসবে, বাম পাশে, বাট বাম পাশে কিছু নাই, এই 1টা এখানে বসে যাবে। দেখো ভাই টোটাল প্রসেসটা বুঝতে পারছো কিনা, যদি না বুঝে থাকো আরেকবার ক্লিয়ার করতেছি আমি আরেকটা সিম্পলি ম্যাথ দিয়ে। ধরো আমি 1 0 1 1 1 1, এই যোগটা একটু ক্লিয়ার হবে। এটা একটা বাইনারি সংখ্যার যোগ তোমাকে দেখাচ্ছি। তো যোগের ক্ষেত্রে মনে রাখবা আমরা কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি, তার মানে বাইনারি বেস 2। ওকে 2। এখন ভাই খেয়াল করবা, তুমি যখন 2টা অঙ্ক যোগ করবা, যোগ ফলটা যদি এই ভিত্তির থেকে হ্যাঁ বড় অথবা সমান হয়, তখন আমরা লিখতে পারবো না, তখন যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখতে হবে। তাহলে দেখো ভাই 1 আর 1 যোগ করলে আসে হচ্ছে 2, এই তো 2। এখন দেখো ভাই এই যোগফলটা কি ভিত্তির থেকে বড় অথবা সমান হয়েছে না, দেখো যোগফলটা ভিত্তির সমান হয়েছে, তার মানে আমরা জানি সমান অথবা বড় হলে লিখতে পারি না, তখন কি করতে হয়, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হয়। তার মানে এই যোগফল থেকে ভিত্তিটা বাদ দিব, ভিত্তি ছিল 2, তাহলে কত আসে 0। এই 0টা এখানে লিখবো। হ্যাঁ আর যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, একবার, এই হাতের 1। হ্যাঁ এই 1টা আসবে 1-এর এখানে, 1 আর 1 যোগ করলে 2, আবারও 2 হয়েছে, 2টা ভিত্তির সমান, তার মানে আবার 2 থেকে 2 বাদ দিতে হবে, অর্থাৎ যোগফল থেকে 2 বাদ দিতে হবে, মানে ভিত্তিটা বাদ দিতে হবে, থাকবে হচ্ছে 0। এই 0টা এখানে লিখতে পারবো, আর বাদ দিছি কতবার, একবার, হাতের আছে 1। এই 1টা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 3,
তিনটা তো অবশ্যই বড় হয়ে গেছে, আরও লিখতে পারবো না, তাহলে 3 থেকে আমাদের ভিত্তি 2 বাদ দিতে হবে, থাকবে কত, সরি 1 থাকবে। এই একটা এখানে লিখবো, আর যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, একবার বাদ দিছি, হাতের আছে 1, একটা বাম পাশে চলে আসবে, কিছু নাই, তার মানে এখানে বসে যাবে। এর মেন থিমটা হচ্ছে ভাইয়া, তুমি যখন দুইটা অঙ্ক যোগ করবা, যোগফলটা যদি ভিত্তির থেকে বড় অথবা সমান হয় তখন আমরা লিখতে পারবো না, তখন ভিত্তি থেকে যোগফল থেকে ওই ভিত্তিটা বাদ দিতে হবে। বাদ দিলে যে অ্যান্সার আসে ওটা লিখবো, আর ভিত্তি কতবার বাদ দিছি তত হাতে থাকবে, ওই হাতে আস্তে আস্তে বাম পাশে বসে যাবে। আশা করি ভাইয়া বুঝতে পারছো, আমরা কিন্তু বাইনারি সংখ্যা যোগ করতেছি যার ভিত্তি হচ্ছে 2। তো চলো ভাইয়া এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি, 2 নাম্বারটা এটা করছি, এটা 10101। তাহলে দেখো ভাইয়া 2 নাম্বারটা 10101 10101 ওকে, তারপর প্লাস, এই তো প্লাস আমাদের যোগ করতে বলছে তো কত 1000, তাহলে 1000, অ্যান্সার হচ্ছে আরেকটা কত 10। আচ্ছা সরি একটু মিস্টেক, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। দেখো ভাই এখানে যার অঙ্ক বেশি ওইটা প্রথমে লিখবো আমরা, ঠিক আছে? তাহলে এইটার অঙ্ক বেশি, হ্যাঁ, তাহলে এইটা লিখবো প্রথমে, সরি 1 3টা 0, তারপর আসছে হচ্ছে কত 10, এই তো 10, যার অঙ্ক বেশি ওইটা উপরে লিখবো, হ্যাঁ। আচ্ছা তারপর গেছে 101, নিচে লিখবো 101, তারপর আছে কত 01, এই তো 01। দেখো ভাইয়া আমরা একটু সাজায় লিখছি, হ্যাঁ, যার সংখ্যা বেশি অঙ্ক বেশি ওইটা উপরে লিখবো। আশা করি ভাইয়া বুঝতে পারছো, হ্যাঁ। এই যে এটা যেহেতু 5 বিট ছিল, এখানে 5টা অঙ্ক, সরি এখানে 6টা অঙ্ক ছিল, এই জন্য উপরে লিখছি, আর এটা 5টা এই জন্য এটা নিচে লিখছি। ক্লিয়ার ভাইয়া? তো এখন চলো আমরা যোগ করি। দেখো ভাইয়া, আর তুমি যদি চাইতা আগে লিখতে তারপর দেখাই, যেমন নিচে প্রথমে ছিল এটা 10101 আর পরে ছিল এটা, তাহলে কি লিখবো, এই যে এখান থেকে বসায় যাবো 010001, এইভাবে করলে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, কিন্তু এইভাবে করলে সুন্দর দেখা যায়। সো আমরা এই নিয়মটাতে করব, মানে এইভাবে সাজায় করব। আচ্ছা দেখো 0 এবং 1 যোগ করলে কত হয় ভাই, আমরা বাইনারিতে যোগ করতেছি, বাইনারি বেস হবে 2, অর্থাৎ যে যোগফলটা আসবে তার বেসও কিন্তু 2 হবে, কারণ আমরা বাইনারিতে যোগ করতেছি। কিন্তু 0 এবং 1 যোগ করলে কত আসে, 1 আসে। 1 কি ভিত্তির থেকে ছোট না বড়? ছোট। যদি ছোট হয় তখন সরাসরি লিখে ফেলবো, কোনো প্রবলেম নাই। আবার 1 আর 0 যোগ করলে কত আসে ভাইয়া, 1 আসে। 1 ভিত্তির থেকে ছোট, তো লিখতে পারবো, কোনো প্রবলেম নাই। 0 এবং 1 যোগ করলে কত আসে ভাইয়া, 1 আসে। 1 ভিত্তির থেকে ছোট, লিখে ফেলবো। 0 এবং 0 যোগ করলে 0, 0 তো 2 এর থেকে অবশ্যই ছোট, লিখতে পারবো। 1 এবং 0 যোগ করলে কত আসে, 1 আসে। 1 ছোট, আরও লিখতে পারবো। তারপরে 1, আর এখানে কিছু নাই, তার মানে একটা এখানে বসে যাবে। একদম সিম্পল ভাইয়া, হ্যাঁ। তো আরেকটা দেখো ভাইয়া, আরেকটা প্র্যাকটিস করি আমরা, 3 নাম্বারটা। এখানে কত আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ওকে 101। আচ্ছা এটা একটু তুলি, তারপরে তোমার দেখাচ্ছি। 101, তারপর 010, তারপর হচ্ছে 010, তারপর হচ্ছে 1, এই তো 1। এখন আমাদের যোগ করতে হবে ভাই, কি যোগ করতে হবে হচ্ছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে। 1 1 2 3 4 5টা 0, তাহলে যে 1 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর লাস্ট আছে কত ভাইয়া, 1। সুন্দর করে বসাবে এগুলো, হ্যাঁ। এই তো এটা আমাকে যোগ করতে বলছে, তার মানে বাইনারিতে যোগ করতেছি, বাইনারি ভিত্তি হবে 2, অর্থাৎ যোগফল যেটা সেটাও 2 হবে। ওকে দেখো আমরা 1 1 যোগ করলে কত 2 হয়, এই তো ভাই। এখন হচ্ছে কথাটা 2 কি ভিত্তির থেকে বড় না সমান? সমান। বড় এবং সমান হলে তো আমরা লিখতে পারি না, তাহলে 2 থেকে 2 বাদ দিতে হবে, অর্থাৎ যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে যোগফল ছিল 2, ভিত্তি হচ্ছে 2, বাদ দেবো, থাকবে 0। এই শূন্যটা এখানে লিখবো, আর ভিত্তি বাদ দিছি কতবার, একবার। মানে ভিত্তি কিন্তু কয়বার বাদ দিছি ভাই, একবার বাদ দিছি, হাতের 1, এই 1টা আসবে এখানে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর উপর আছে কত 0, 1 আর 0 একই, তার মানে 1 কিন্তু ভিত্তির থেকে ছোট, সরাসরি লিখতে পারবো। যখনই যোগফলটা ভিত্তির থেকে ছোট অর্থাৎ 2 এর থেকে ছোট হবে তখন আমরা লিখে ফেলতে পারবো, কিন্তু 2 এর সমান অথবা বড় হলে লিখতে পারবো না, যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। ওকে 1 আর 0 যোগ করলে কত আসে ভাই, 1 আসে। 1 তো ভিত্তি থেকে ছোট, 2 এর থেকে ছোট, লিখতে পারবো। তারপর 0 0 যোগ করলে 0 আসে। 1 0 যোগ করলে 1 আসে। 0 0 যোগ করলে কি আসে ভাই, 0 আসে। এই তো 1 1 যোগ করলে 2 আসে। 2 কিন্তু ভিত্তির সমান হয়ে গেছে, সো লিখতে পারবো না, তো যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। ভিত্তি কত 2, এই তো 2 বাদ দেবো, থাকবে হচ্ছে কত 0। এই শূন্যটা এখানে লিখতে পারবো, এবং বাদ দিছি কতবার ভাই, একবার। যোগফল থেকে ভিত্তি বাদ দিছি একবার, হাতের আছে 1, এই 1টা যেহেতু বামে আর কিছু নাই এখানে বসে যাবে। সো ভাই আশা করি বুঝতে পারছো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো
যদি বুঝে থাকো ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, তো নেক্সট ম্যাথ ভিডিওতে আমরা হচ্ছে কি ভাইয়া এই যে এখান থেকে শুরু করব। হ্যাঁ, তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টাটা।